যে মানুষ যে মরদ পড়ব, যে মায়া পড়ব, ইচ্ছাকৃত ভাবে নামাজের সারি দিল, ইচ্ছাকৃত ভাবে নামাজ ন পড়ল, ইচ্ছা করিয়ে নামাজ ন পড়ে এন মনে হয়ে আজান দিয়ে নামাজ ন পড়ি দে, আজানের ধ্বনি আজানের আওয়াজ আর হাত ঢুকানোর পরও নামাজ ন পড়ি। আর অনেকে নামাজ হলো নাকি তারপর ন যায় বাবা কেন আজিয়া মাহফিলের মাইকের আওয়াজ শোনানোর পর মাহফিলে তাই না পারি, কিন্তু ফুটবল খেলা চাইবল্লা যাই পারি, বাঞ্চ শত চাইবল্লা যাই পারি, নাচ গান হলে সাফারি বা কোসাম মসজিদে নাচ গান দে এর জোরত তৈতে যাই এর বই তাই পারি, কিন্তু আসরের নামাজ পড়ি, ময়ূরের নামাজ পড়ি, আশারের নামাজ পড়ি, কোরআনের হতা হাদিসের হতা পনি বললাম মাহফিল যাই না পারি, আত্মীয়ান বালানো লাগে। ও মুসলমান, ও বাজিয়ল, ও বাপল, ও মাল, তোলে আত্মের দেম অনত্তম মনগরা পরিব দে আয় বালা হামর মিক্কা নজার দে ন। আর ইমান দুর্বল হইতে হইতে একেবারে ইমান আর ভিতর চলে গিয়ে হন নাউজুবিল্লাহ। যে মানুষ সত্য এই দুনিয়ার জমিন বালা হামর মিক্কা বেশি 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 খেয়াল রাখিব, যে মানুষ আজানের আওয়াজ শোনানোর পরে মসজিদের দৌড় দিব, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনানোর পরে কোরআনুল কারীমের তেলাওয়াত ফনি বললা যাইতে চাইব, বেশি বেশি ফনি বললা মনে হইব, নাচ গান ফোনানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করিব, আল্লাহর হাজতন পানা চাইব, নাচ গান ইনরে হারাবেতন বাসি বললাই বলে মানুষের নিষেধ করিব, মনে করা পরিব দে মানসিবাতুন ঈমান এত বেশি, ঈমান এত বেশি, এই মানসিবাতুন আল্লাহর ফরজের হাম রাসূলের মুহাব্বতের সুন্নতের হামিন যেতে ভালো লাগের, তলে মনা করা পরিব দবা ও মাদ, তলে মনা করা পরিব দে এই মানসিবারে বান্দার বান্দিবারে আল্লাহ পাকে এত বেশি মুহাব্বত করে দে, এই নামাজ পড়ই না, রোজা রাখই না, হজ করই না, যাকাত দেই না, যে সমস্ত মানুষ আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদের ঘোষণা যারা দে, নামাজ আল্লাহ যারা ডাকে, ফরহালত দাওয়াত যারা দে, হজ যারা করে, যাকাত যারা দে, রমজানের রোজা রাখি বললাই যারা দাওয়াত দে, এই মানুষ ওনর মিকে কাগরি সাহেবান দবা, এই মানুষ ওনরে আল্লাহ পাকে দুনিয়াতে সম্মানিত করে, আখিরাত তা হায়াত অফুরন্ত হায়াত বান্দা আর বান্দি ইবাল্লাই বলে আল্লাহ জান্নাত দেখি রাখা হন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, দুনিয়ার মানুষ ইবারে হয়তো অনেক দায় দেখি দেব টিয়া নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ পাকে মানুষ এবার এত সম্মান দিয়ে দেওয়া। আজি আর মিক্কা সন আমরা তো আরে বেগুনে চিনন, আজি আর তুমি 2-3 বছর আগে সৌদি আরবের মধ্যে অ্যাক্সিডেন্ট করিয়ে আজ পর্যন্ত ভালো করে আড়ি না পারি, কিছু করি না পারি, অনেক কানহাম করিয়ে ইনকাম করিয়ম সুসিয়ান তো আত্ম নাই, কিন্তু আল্লাহ পাকে এত বেশি রহম দিয়ে দে, এত বেশি রহম দিয়ে দেওয়া। আল্লাহর কসম করি আমরা ঈদগাহ ময়দানত বই রাজি ওনার সাক্ষী রাখি যায় রে, আজ পর্যন্ত হনদিন হনমিকে বেইজ্জতি তো দূরের হতা, হন একখান জিনিস লয়ের আল্লাহ পাক আর এখনো পর্যন্ত পূরণ না রাখে হন সুবহানাল্লাহ। আইয়ন দুনিয়ার মানুষ যদি আল্লাহ তু সাহাদা, আল্লাহ তু সাহাদা, আল্লাহর কসম সমস্ত জিনিস আল্লাহ পাকে বান্দা হন সাথে সিন্ধি বল্লাহ। আজকে মাহফিলের পক্ষ থেকে আমাকে একটি নির্দিষ্ট নির্ধারিত বিষয়বস্তু ঠিক করে দেওয়া হয়েছে, ঈমান এবং আমল সম্পর্কে, ঈমান আর নামাজ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সাথে কিছু দিনই মুযাকারা করব। আল্লাহ পাক যেন আমি অদমের জবান থেকে তত্ত্ব সমৃদ্ধ আলোচনার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আরেকটা আওয়াজ দেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ পাক ঈমানদারদেরকেই ডেকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা ঢুকে পড়ো, ফিস সিলমি, ইসলামের মধ্যে। কোথায়? ইসলামে। কাফা, পরিপূর্ণরূপে। ইসলামের কিছু বিষয় আদি আছে আমি মানবো, আর কিছু বিষয় আমার মানতে কষ্ট হয় বা ভালো লাগে না, আমি মানবো না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকো। এরপর আল্লাহ কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের যে পথ আছে, শয়তানের পথে তোমরা চলিও না, শয়তানের পদাঙ্গ অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে, সন্দেহ ছাড়া শয়তান যারা আছে এরা হচ্ছে মানুষদের প্রকাশ্য শত্রু। এজন্য শয়তান যে পথে বলে ওই পথে চলবেন না। এবার আসুন, ঈমানদারদেরকে ডেকে কেন ইসলামের ভিতরে ঢোকার জন্য বলছেন? আমরা পৃথিবীতে বসবাসরত যত মানুষ আছে সবাই মনে করে আমরা সবাই মুসলমান, মনে করে না? সবাই পরিচয় দেয়, আমি মুসলমান, আমি অমুক, আমি তমুক। কিন্তু নামাজ দোয়া তার কাছে নাই। খারাপ কাজ দেখলে তার অন্তর বাঁধা দেয় না, তার অন্তর যেটা খারাপ এটা পর্যন্ত নির্ণয় করতে পারে না। কিন্তু মুসলমান দাবি করতে এক নম্বরে ফার্স্ট থাকে। আর মানুষদেরকে হিংসা বিদ্বেষ এগুলা তো আছে। দোলা বহিনা জিবে তাইব, এবারে বুরুদ্ধি দিব, জিবে মেয়ে না জিবারে নিচে দিলে আমায় দিব, ইল্লেও করিব। হ্যাঁ নবা ই নইলে ভালো হারাপ নির্ণয় করি না, কারণ এই হারা নইলে যত ইমানের দুর্বলতা আছে দে, ইমান নাই দেওয়া ইয়ার তো মনে করি দে হামিয়াঙ্গ যদি বেশি সুন্দর হয়ে পারলায়া ইয়ার আর মন মতো করছি দে। কিন্তু হামিয়াং বললে ইসলাম মতো অন্যায়, ইমানদার হামন নেই। ইয়ান যা করবি গান বাজাতে না, গান বাজালে আর তো হোস্টেল আনে নলাগে। আরো কি হয় এবার অন্যবা ওদের বিয়া করতে দিন হবো নাকি? বিয়ে বলতে দিন আর পয়েন্টে কমস করে দেরি তো মত করতে দিন হবো নাকি? আতিককে বারে যাবি দে না, মত করতে দিন হবো না নাকি আতিককে বারে বোধে? হ্যাঁ তেরাই নবজের পাল্লা ইনে বনরা ভাষা হইতে আমি তুমি সুতরাং হয়ে অস্ট্রেলিয়ার বলত না অতানো হইতে ইনে বেড়ে ডোলা যাতা হইতে ইয়ারে কি আমি তুমি সুতরাং এই সেই কিছু আছে না ইনে বোঝানো যার। আর মানুষের দলিল দেখি হুজুর বিয়া আর আল্লাহ কি বউ প্রত্যেকদিন নিয়ম নেই, বিয়া কি প্রত্যেকদিন করাইম না, মুসলমান কি প্রত্যেকদিন করাইম না, হান কি প্রত্যেকদিন ফরাইম না। এই প্রত্যেকদিন শব্দ হইব তাকান জিনিস খেয়াল করেন আসিল মত কি হন প্রত্যেকদিন হইব না, আতিককে বাড়ান হইব। নির্দিষ্ট বিয়া শাদী হান ফুরন মুসলমানি গরণ, মুসলমানদের ঘরের বিভিন্ন উৎসব আয়োজনিক গরণ, ইনের একটা নির্দিষ্ট সময় থাকে এবং একটা দিন তারিখ ঠিক থাকে। কিন্তু মহতল্লায় হন দিনও নাই তারিখও নাই। কিন্তু এ বা আর আমি যা করি দিল ভিতরে বাঁধাইয়া নয়া আত ইন হন আহসাস নাই। আজ হারাবি গরিব ইয়ান যাহারাবি ইয়ান তো মানুষ নবুঝে, ইয়া দুনিয়ার লোক দি তার মানে বোঝা করিব দে। আর ইমানর ব্যাটারি জিবে আছে ফিও সগিয়ে দি, ইমানের ব্যাটারি এখন আর হাম নগরের এটা যেদিক দিন করিবেন করেন। আচ্ছা বেশ সহজে বুঝন, হন কাফের বেঈমান বালাই গত্যে গত্যে যদি দুনিয়া গুঁড়া গাগুড়ারও যদি স্বর্ণ দিয়ে যদি বানাই দে দেয় কোনোর ধনী গরিব গরিব জোন আসুন ধনী বানাই দিলে ইতার বালাই আনা হন দাম আছে না মহতর পরে?
হ্যাঁ দুনিয়ার যেহেতু গুণ আলেম আছে হনা আলেম হনে পারিব তো মাদার তারা সাজিব আসিবের জন্য তো যাবে বলি তো মানব সেবা করছে মানব সেবা তোমরা তো ভালো হাজ হইতে পারে কিন্তু জন্নত কেলা যাব ঈমান নাই কি নাই ঈমান নাই ঈমান ছাড়া আমলর বিরাট গরিদ মন দিও ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই এক নম্বরত মানুষের তো লাগবে ঈমান এক নম্বরত কি লাগবে বাবা ঈমান ঈমান যদি না থাকে দুনিয়ায় যদি গিম্বাল আম আছে ই বেগিং গইলে কোনো লাভ নাই আবার অজ্ঞ মানুষ মুসলমানে বললাই ইসলামও মানা করিব ঈমানও তা করিব হওয়ান জিনিস দুইয়া এই দুনিয়ান থাকিলে মানুষকে মুসলমান হয়ে পারিব দে অথচ কি ঈমান দেখানো যা ঈমানের ভিতরের জিনিস আল্লাহরে বিশ্বাস করন আল্লাহ রাসূলের শেষ নবী হিসেবে মানন কোরআন মানন ফরহালরে বিশ্বাস করন ইনের নাম হল ঈমান ইনের নাম কি দেব ঈমান ইন দেখা যাবে না আয় আল্লাহরে বিশ্বাস করি দিন দেখা যান নাকি নজা আজি এত মানুষ হলে মানে জিয়াম মনে হয় করে দে ইচ্ছা মতো ইয়ান ঈমানের পক্ষ যোগ ঈমানের বিপক্ষ যোগ কে খেয়ালি আর নকরে মনে হয়ে দেই করে দে ইল্লা করলে মানুষের মুসলমান হতে পারিবে না দাবি করি পারিব দে ঈমান বহুত বড় দামি জিনিস ফনিকের আছে যদি কিঞ্চিত পরিমাণ ঈমান তাকে দেয় হদ্দুর এক্কা করে ঈমান তাইলে ইবা হাজারো জাহান্নামত যাইলেও আল্লাহ পাকে বান্দার বান্দি বারে জান্নাত দান করে দিব কিন্তু ঈমান নাই ইসলামের বেশভূষ যে দিন আছে ব্যক্তি মানে হনহাম নাই হনহাম আছে না হনহাম না কিয়া ইল্লা যদি তাকিদে দেয় ঈমান ছাড়া দাড়ি তো মুদিত আছে তোর মুদি বড় মুসলমান নয় না তা হুজুর কি কেন করতে হবে পাঞ্জাবি বরাবর দেন তো পাঞ্জাবিতে শিখো পরে পাঞ্জাবিতে আর তো বড় সুন্দর সুন্দর হ্যাঙ্গারে পরে তাহলে হ্যাঙ্গার বড় ইমানদার নব না ইসলামের বিধিবিধান জিন আছে এই হায়াত হায়াত ইয়ানরে আল্লাহ পাকে দিয়ে দেখি আর দনর পরপারের খেতি করি বললাই ওডিয়ার খেতি বা আলু খেতি একদম মোলা খেতি না হন এই ন ভালো আমল করি ভালো হাম করি রে পর হাল্লাই কিছু লই যাই পারিবার হামিং করা করিব অথচ হড়া পাইম দে এই হড়া আছে দে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কারীমের মধ্যে ইরশাদ ফরমার قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام الله الحبيب الشنبي जनाब रसूलुल्लाह बयान फरमा ओ बंदार बंदी और उम्मतल আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দে এই দুনিয়ার জীবনের মধ্যে ভালো হাম করি বললাই পরপারের খেতি করি বললাই ভালো হাম করিয়ে দুনিয়ার জমিন নতুন কিছু লই যায় পরহালে জনের পরে জান্নাত পাই বললাই আজিয়া তোমারে কি ধ্বংস করে দিয়ে এই দুনিয়ার মোহে পড়ে এই দুনিয়ার মধ্যে পড়িয়ে আজিয়া মানুষ টিয়ার পাগল হয়ে যাগই নারীর পাগল হয়ে যাগই দুনিয়ার ধন সম্পদের ফলনের হারণে এইটি আল্লাহ বলি ধন সম্পদ আল্লাহ বলি এই ধন সম্পদ থামাই করি বললা বলি আজিয়া মানুষ এই মানরে বিক্রি করি দে ইসলাম অত্যন্ত দূরে সরে যায় জিল্লা মনে হয় ইল্লা করি যে চলে ও মুসলমান একটা করে খেয়াল রাখিবেন ও বাজি এলাকা খেয়াল রাখিবেন ইয়ান কি হইবারনি দুনিয়ার জমিন ইয়ান চিরস্থায়ী তাকনের জায়গা নয় চিরস্থায়ী তাকনের জায়গা নয়
এই দুনিয়াত তুম যাইয়ের একদিন অনন্ত দাঁত আল্লাহর হাতে জবাব দিয়া পড়িব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে দুনিয়ার সময়য়ান হায়াত সম্পর্কে আল্লাহর হাতে জবাব দিয়া পড়িব। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই মানুষ যারা আশরাফুল মখলুকাত, এই আশরাফুল মখলুকাত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের মধ্যে সবচাইতে সম্মানিত গরিব মানুষ হলো বানাইয়ে। সুবহানাল্লাহ। আমরা আর কথা বুঝন না কা তিন বান্দি বান্দি কুলি বল না ইন কেলা বান্দি রেখান না আসরত হইতে শীত পরিবার আগে বান্ধে কিন এনা হল্লাই লোক গাছ যে হল্লা লাইতে হন হষ্ট নাই এই কিসা করি 10-12 গ্রাম টুটুন লাইতে হষ্ট হয়ে যাবে মারতে হন। আমরা যদি কিছু শিখি না পাইলে হন ধরা হান নাই মাহফিল করানোর আয় আসছি হয়ে রে আয় জি হইবি না তো আর বেশি শিক্ষক আমরা যারা শুনিবান আমরা তো এত কিছু লই যাওয়া করি কিছু লই যাই না পাইলে এটা ই হন ধরা হান নাই তো পুরা বছর ফল হষ্ট করি মাহফিলিং করে দে আজিয়া না তখন নাই ফুয়াতি আইয়ে দিতে রো বক্তা ওয়াজ করে দিতে রো বক্তা বেকুম বক্তা কি আল্লাহ ও ফুয়াতি দেখি রে কিছু শিক্ষিত হইব কিছু হইব আল্লাহ বাল্লি হুয়ানি বলো আয়া তুই কিছু জানা তুই মানুষের হই দাও আল্লাহ তোমার 3000 টাকা দিয়ে দিব তুমিও হইবা ইল্লো কি দেওয়া দুনিয়া কি আল্লাহ আমরা দ্বারা কিছু শিখি বললাম তিয়া যদি আমরা কাউরে নমাতন দেওয়া শিখি ভাঙ্গেন করি হইলাম দেখি মুসলমান আয়ের দুজন দাবি করি ইমান জিনিস জিয়ান আছে দাহানো যা আর দনরা আল্লাহ পাকে দুনিয়াত পাঠাইয়ে দেয় শুধু বালাহাম করি বললাই আমরা হাম ফুসালে বেড়ানো জোর তাহলে বালাহাম করলে দুনিয়াদারি আর গড়ানো করিব নাকি? বালাহাম গরি বললে দুনিয়াদারি বাদ দিয়া না পরে দুনিয়াদারি করি বললে বালাহাম বাদ দিয়া করে দেয় দুনিয়াহীন আর শিক্ষা দেয় দোয়া। কিন্তু আল্লাহ পাকের নিয়ম যদি হন মানুষ চলে দেয় মানুষই বাতুন দুনিয়াদারিও করতে অনহষ্ট নাই আল্লাহর হাম করতে অনহষ্ট নাই। একদিনে 24 ঘন্টা একদিন ঘন্টা বা 24 ঘন্টা 24 ঘন্টা যদি খনিকা বালাহাম করি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাওয়া হয় মানুষই বাত সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট লাগবে দে ঘন্টা 24 ঘন্টা 45 মিনিট লাগে দে তাহলে আল্লাহ পাকে আর অনরে 24 ঘন্টার মধ্যে বেশি বারে হাম দিয়ে দেয় নাকি হালকা হাম দিয়ে দেয়? হালকা হাম। কিন্তু আজ আয়ের দনে হামি আর নগরী যারা আরো নামাজের বিষয় হইতে হইয়ে তো হালকা করে হইত খুললা নগরী দিন এব্বর নগরী দে আজানদের দিন আর তো খবর উদ্যানতা দে খবর নতার মানি তাহলে আর ইমান দুর্বল গিয়ে আর ইমানের ব্যাটারি শর্ট আর নমারের তার মানে আই ইমানদার জিয়ান দাবি করি বাস্তবে পক্ষে ইমানদার ন বাস্তবে পক্ষে কি ন ইমানদার ন আই বেঈমানও কি কই নিজেও ন জানি দে মুসলমানের ঘরত জন্মই সে পা মুসলমান দাবি করি শুধু ইয়ান আর হতা নাকি সালে আজিজের হতা ন দুলার জাবুয়ার হতা ন মক্কার মদিনার নবীর হতা ন গোড়া দুনিয়ার বাদশাহ গোড়া দুনিয়ার নবী জিবা এবার হতা সুবহানাল্লাহ না। সেজন্যই তো মহান নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কারীমের মধ্যে বয়ান ফরমান قال النبي صلى الله عليه وسلم ما ترك صلاة متعمدا فقد كفر। যে মানুষ যে মরদ হইব যে মায়া হইব ইচ্ছাকৃত ভাবে নামাজের সারি দিল ইচ্ছাকৃত ভাবে নামাজ ন পড়ল ইচ্ছা করিয়ে নামাজ ন পড়ে এন মনে হয়ে আজান দিয়ে নামাজ ন পড়ি দে আজানের ধ্বনি আজানের আওয়াজ আর হাত ঢুকানোর পরও নামাজ ন পড়ি আর অনেকে নামাজ নাকি তারপর ন যায় বালাহাম কেন আজিয়া মাহফিলের মাইকের আওয়াজ শোনানোর পর মাহফিলে তাই না পারি কিন্তু ফুটবল খেলা চাইবল্লা যাই পারি বাঞ্চ শত চাইবল্লা যাই পারি নাচ গান হলে সাফারি বা কোসাম মধ্যে যাতে নাচ গান দে এর জোরত তৈতে যায় এর বই তাই পারি
কিন্তু আসরের নামাজ পড়ি, ময়ূরের নামাজ পড়ি, আশারের নামাজ পড়ি, কোরআনের হতা হাদিসের হতা শুনি বললাম মাহফিল যাই না পারি, আত্মীয়ান ভালো না লাগে। ও মুসলমান, ও বাজিয়ল, ও বাপল, ও মাল, তোলে আত্মের দে অনত্য মনে করা করিব দে আয় বালা হামর মিক্কা নজার দে ন। আর ইমান দুর্বল হইতে হইতে একেবারে ইমান আর ভিতরে চলে গিয়ে হন নাউজুবিল্লাহ। যে মানুষ সত্য এই দুনিয়ার জমিন বালা হামর মিক্কা বেশি 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 খেয়াল রাখিব। যে মানুষ শাহজাহানের আওয়াজ শোনানোর পরে মসজিদের দুধ দিব, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনানোর পরে কোরআনুল কারীমের তেলাওয়াত ফনি বললা যাইতে চাইব, বেশি বেশি ফনি বললা মনে হইব। নাচ গান ফোনানোর পর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করিব, আল্লাহর হাজতন পানা চাইব। নাচ গান ইনরে হারাবেতন বাসি বললাই বলে মানুষের নিষেধ করিব। মনে করা করিব দে মানসিবাতুন ইমান এত বেশি, ইমান এত বেশি, এই মানসিবাতুন আল্লাহর ফরজের হাম, রসুলের মহাব্বতর সুন্নতর হামিন যেতে ভালো লাগের, তইলে মনা করা করিব দবা ও মাদ, তইলে মনা করা করিব দে এই মানসিবারে বন্দার বান্দিবারে আল্লাহ পাকে এত বেশি মহাব্বত করে দে, এই নামাজ পড়ই না, রোজা রাখই না, হজ করই না, যাকাত দই না, যে সমস্ত মানুষ আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদের ঘোষণা যারা দে, নামাজ আল্লাহ যারা ডাকে, ফরহালত দাওয়াত যারা দে, হজ যারা করে, যাকাত যারা দে, রমজানের রোজা রাখি বললাই যারা দাওয়াত দে, এই মানুষ ওনর মিকে কাগরি সাহেবান দবা, এই মানুষ ওনরে আল্লাহ পাকে দুনিয়াতে সম্মানিত করে, আখিরাত তা হায়াত অফুরন্ত হায়াত বান্দা আর বান্দি ইবাল্লাই বলে আল্লাহ জান্নাত দেখি রাখেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, দুনিয়ার মানুষ ইবারে হয়তো অনেক দায় দেখি দেব, টিয়া নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ পাকে মানুষ এবার এত সম্মান দিয়ে দেওয়া। আজি আর মিক্কা সন্নরা তো আরে বেগুনে চিনন, আজি আর তুমি 2-3 বছর আগে সৌদি আরবের মধ্যে অ্যাক্সিডেন্ট করিয়ে আজও পর্যন্ত ভালো করে আড়ি না পারি, কিছু করি না পারি, অনেক কান হাম করিয়ে ইনকাম করিয়ম সুসিয়ান তো আত্ম নাই, কিন্তু আল্লাহ পাকে এত বেশি রহম দিয়ে দে, এত বেশি রহম দিয়ে দেওয়া। আল্লাহর কসম করি অনরার ঈদগাহ ময়দানত বই রাজি অনরার সাক্ষী রাখি যায় রে, আজ পর্যন্ত হনদিন হনমিকে বেইজ্জতি তো দূরের হতা, হন কান জিনিস লয়ের আল্লাহ পাক আর এখনো পর্যন্ত পূরণ না রাখে। সুবহানাল্লাহ। আইয়ো দুনিয়ার মানুষ যদি আল্লাহ তু সাহাদ হয়, আল্লাহ তু সাহাদ, আল্লাহর কসম সমস্ত জিনিস আল্লাহ পাকে বন্ধ হওয়ার সাথে চিন্তি বল্লা প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু ইমান আমল ইন আরা ঠিক নগরী তো ইয়া তো আরাতুন একজন আরেকজনের তো ডরে বললাই, একজন আরেকজনের তো কি বললো বা ই শুধু অনরার ভিতর নয় না আরার ভিতর মলয়ল তো দোষী না আছে, যারা ওয়াজ করে ইটার তো আছে। আর প্রধান বক্তা হয়ে বললাই আয় কিং করে আসর উপর ওয়াজ করছো, আর দেশের তো প্রধান বক্তা মানা করিব মধ্যে উগ্র মুয়াজ্জিন হলে আবু বুয়া করা দিম কিয়া আর জনের শুনো না বলে না ডরে বেজম না এত লাইরি উজুর হলো ভিতরে পয়সা হলো সন অনেকের তো পয়সা হলো ইয়ে আর জন হালকা উর্দু হয় তার দুশ্মনী করে করে বুয়া করা দিব কিয়া তারও পয়সা হলো তো না কিয়া দুশ্মনী কিল্লা কর হয়তো পয়সা হলো যদি তার ইতো হয় সম্মান আর গান ফুললি ফুল থাকো না চিন্তা ইয়া করছেন না পয়সা হলো যদি বেগুন জাগতে চুরিটা হাতে হমিনে যাবে না বা চিন্তাই এমনই কেন করে। আজ মানুষের সুশিক্ষা নদী শিক্ষিত না বানায় পয়সা হলো হয়তো নদীর আজ এত চুরিটা হাতে বাড়ি গিয়ে ঠিক কিনা হন না বা সমাজের মধ্যে এই অহংকার গুতাগুতি ইসলাম না থাকো না। ইসলাম তো মহাব্বত শিখাই, মহাব্বত করে দল না, মানুষের বালার পথে ডাকন না, দেই বান্ধব দুনিয়ায় আনার জান্নাতের বাগান বানাই দিব দহন হব আল্লাহ তিয়া তারাই নগরী। ও মুসলমান ইমানদার,
আমরা তখন কষ্ট না বহুত কিয়া হইব হুজুরে তো শুদ্ধ ভাষাত ধরে আজি গরিব গাইয়া ভাষাতকে বেগি হই পেলায় ইনা আসরের পরে আমরা যারা বৈশ্য নিতারে আমি আর তুমি সুতরাং হইলেও কি হইব আর আইল গরর পর আমরা কিছু শিখি বারম্বার হইবেলা চেষ্টা করি দেরি নাকি শুদ্ধ ভাষাত কিছু হবা এটা আজি ডর ডর হুজুর তো না আছে তো ইতারা শুদ্ধ ভাষাত গরিব নবজন সাতকানিয়া তয় শহর তয় ভিতরা গরিব আজ তো গরর বুয়া আমরা আর কিছু বারার গাইয়া ভাষা থই দিয়ে হানা হষ্ট হন না হষ্ট নয় না ইন আবার আজ হতা করে এটা গুসবর কিছু নাই গুসবর কিছু নাই দি গেল এবার না বিষয় ইবা ইতারা দিয়ে দেয় ই নাই না হয় ইতারা বিষয় আর আগো না দে এ বেড়া স্টেজ দুটো হতজুর ইমান আমল নামাজ সম্পর্কে কিছু হতা হয় বান্দে তাই আমল হতা হয় দেরি ইমান বহুত বড় নিয়ামত ইমানত্বর দামি জিনিস দুনিয়াতে আর কিছু নাই ইমানত্বর দামি জিনিস দুনিয়াতে আর কিছু নাই ইমান আছে দিয়া আর দাবি করি জন্য হতে বালা জিনিস এক কথার উত্তর হইলে বালা হাম জিয়ান আছে ইয়ান আত্ম করতে মনে হইব অনর হতা না আর হতা হই আর জন হতা কি বাবা আত্ম করতে মনে হইব আজান দিয়ে নামাজ পড়তে মনে না গান বাজিলে আত্ম কমলা কোরআন শরীফের তেলাওয়াত আত্ম কমলা তাহলে মনে করা পরিব যে আয়েশা আলম আজিজের ইমানের অভাব আছে অনর নাই তো যে মানুষ সত্যুন বালাহাম ফুননোর পরে দেখানোর পরে মোহাব্বত না লাগে খারাপ কাজের বাধা দিতে মনে হয় তাহলে মনে করা পরিব ইমান নাই তুই যে তোর ইমানদার যে তোর মুসলমান দাবি করিবা করো গই পরিশেষ ইমান নাই ঠিক না বা কিয়া ইয়ান আল্লাহ এরিয়া তত বালাহাম না লাগবে এতলাই তো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام হলের একবার বসে সাহাবায়ে کرام হলের বিশ্বনবী শিক্ষা দেন এই শিক্ষার সময় সাহাবায়ে کرام হলে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমফুসাল্লার ও আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর হাজার একখান কথা ফুসাল্লাতে চাই অনর হাজার একখান প্রশ্ন করতে চাই প্রশ্ন কি হইতে পারেননি অনেক কুরআনুল কারীমের আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আর হইন্দু মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে বলুন আল্লাহু আকবার অনেক বিশ্ববিত হইন্দে জিন জাতি এবং মানুষ জাতি জিন এবং ইনসান হলরে আর দে অনরে মায়া বন্দর এবং জিন হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে শুধুমাত্র আল্লাহর গোলামি করি বললাই দুনিয়ার জমিনত ফাটাইয়ে ও নবী আর তো গরিব মানুষ আর তো রিকশা চলা করিব ইনি আর হতা হইদিরিয়া কি রিকশা আছিল না বা আমরা বুঝি বললা হইদ দেওয়া আবার এই রিকশা চলাই নিলে বুঝান লইয়া আর তো রিক্সা চলা করিব আর তো দোকান করা করিব আর তো টমটম চলা করিব আর তো ব্যবসা বাণিজ্য করা করিব আর তো সাজমরি করা করিব তো গোড়া জিন্দেগি আল্লাহর গোলামি কেন করিব বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ও আর সাহাবীয়াল মুস্কি হাসি দিয়ে রে আল্লাহ পাকর নবী বিশ্ব নবী যে হাসি দিত দাঁত পর্যন্ত দাহানো যায় তো মিড়া মিড়া হাসি তো মুস্কি হাসি বলা হয় মুস্কুরাহট মিষ্টি মিষ্টি হাসি এই হাসি দিয়ে রে সাহাবায়ে کرام রহদ আর সাহাবীয়াল অনরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েননি সাহাবীয়াল উত্তর দিয়ে দেন নাম 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 আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ও আর সাহাবীয়াল পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন গুড়া জীবন জিয়ার আছে গুড়া জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিনে অনরাল্লাহ আর আল্লাহ বেগুন আল্লাহ বলিয়ে রে আল্লাহর গোলামিতে রূপান্তরিত করে দিব আল্লাহর গোলামি সে পেলে কি ফেলাইব হন সুবহানাল্লাহ
তইলে আনাতে নামাজ পড়া বরদ যারা নামাজের বিষয় দিয়ে দেন না নামাজ তোরা নামাজ পড়লে কেন্দ্রই গোড়া জীবন আল্লাহর গোলামি হইব এবং ইমানদার দাবি করি পারিবা বালাহাম গরম দিয়ে আনো সাক্ষী দি পারিবেন কেন করিব ইয়া সে কেন করিব তিলাইয়ন এক নাম্বার যদি হন মানুষ নামাজ পড়ে যায় যদি হনজ্ঞ মানুষ যদি ফজরের নামাজ পড়ানোর পরে ফজর নামাজ পড়িয়ে রে হানাফি না হাই নিজে যে হাম করে হামদ রিক্সা চলাইলে রাজমিস্ত্রি হাম করলে দোয়ান করলে ব্যাংক সরি করলে গাড়ি চলাইলে চাকরিজীবী হইলে যে যে হাম করক না কেন যদি নিজে নিজের হাম করি বললাই বলি নামাজ পড়ি করত হানাফি না হাই বাইরে হয় আবার যে আওয়াজ শোনা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বক্তর ধ্বনি আল্লাহর আওয়াজ বাজাতে মানুষের হানত পৌঁছে যে জিয়াত আছে ইয়ত অথবা মসজিদত যাইয়ে নামাজ পড়ি বললাই যদি হনজ্ঞ বানর যদি মসজিদত যাতে হয় এখন নামাজ ন পড়ে নামাজ আল্লাহ প্রস্তুতি লদ্দে ও মুসলমান বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দনরে শিক্ষা দিয়ে বন্দার বান্দি এখনো পর্যন্ত নামাজ না পড়ে ও মুসলমান শুধুমাত্র নামাজ আল্লাহ বলি উযু করতে দাও বা উযু করতে দে উযু করানোর সাথে সাথে উযু যেতে শেষ হয় উযুর শেষ হওয়ার সাথে সাথে শরীর টপ 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 করিয়ে রে ফুড়া ফুড়া পানি পড়ে আর নবী অনর নবী শিক্ষা দিয়ে দেন এই উযুর পানি দিয়ে রে বেইন হইতে দুজা পর্যন্ত যেদিকিন ছোট ছোট গুনাহ হইয়ে সগীরা গুনাহ হইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উযুর পানি দিয়ে রে সমস্ত বেইন হইতে দুজা পর্যন্ত যেদিকিন ছোট গুনাহ হইয়ে বেকিন গুনাহ আল্লাহ উযুর পানি দিয়ে রে দিও বলি সুবহানাল্লাহ আমরা নামাজ পড়জন হ্যাঁ নামাজ পড়জন নাকি উযু করজন দেয় কিন্তু আসলে নামাজ পর্যন্ত হইতে না ইয়া হতা হইতে এটা হইতে আজ উযু করছি দে আরা নামাজ তো ন করি নামাজ পর্যন্ত সম্বন্ধে ও মুসলমান আবার নামাজ পড়লে কি হইব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকবীরে তাহরিম আছে আল্লাহু আকবার হয়ে মানুষ নিয়ত বাঁধনের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা হয় ও আর ফেরেশতাল জ আর বান্দা কি করে দেছ আর বান্দাই বা কি করে দেছ একা করিস আইনকে আল্লাহ ন দেহের না আল্লাহ দেহের ফেরেশতালরে সাক্ষী বানা দে ফেরেশতালরে সাক্ষী বানা দে আল্লাহ পাক রব্বুল আলামিনের অহংকার করিয়ে রহ দে আল্লাহ অহংকার করিয়ে কি হদ হই পারন না ইয়ান তো সাদত তো আল্লাহর দুনিয়ার মধ্যে মানুষ অহংকার করে দে কিন্তু আল্লাহ পাক অহংকার করিয়ে রহ দেখি ও আর ফেরেশতাল যারারে তুই দুনিয়াত না বানাইতে হইলা যারারে তোমারা দুনিয়াত না বানাইবে আল্লাহ হইলা আজিয়া দুনিয়ার হাজারো ব্যস্ততা বেগিন ফালাইয়ে রে দুনিয়ার যত কিছু আছে বেগিন ফালাই আল্লাহু আকবার আয় বড়ত্বর ধনী যেতে বান্দার বান্দির হানার মধ্যে গিয়ে আর বান্দায়ের আর কুদরতি ফাম মধ্যে আর টেঙ্গম মধ্যে সিজদারি বললাই নামাজ আল্লাহ উপস্থিত গিয়ে আর বান্দায় কি সার একা করিস না সূরা ফাতিহা যেতে পড়ে সূরা ফাতিহা মধ্যে যে তার হই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বেগুন হন আমিন বান্দা এসে এভাবে তেলাওয়াত শুরু করে দে ফেরেশতারা দৌড়ে যায় আল্লাহর হয় ও আল্লাহ অনর বান্দা তো অনত্য বহুত কিছু স্যার আল্লাহ আওয়াজ যে বান্দা তো সারিবার দেখতে নাকি আল্লাহর ফেরেশতারা আল্লাহ না দেখে
আল্লাহ আবার প্রশ্ন করিবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখে নে তাতে ফেরেশতা হদে ন দেখে আল্লাহ পাকে ফেরেশতা বারে সাক্ষী রাখে হদ ও আর ফেরেশতা তুই সাক্ষী থাকো যে বন্দার বান্দি আরে নদী কি রে আর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহরে নদী কি আজি আর ডাকা সাদি বল্লাই নামাজুল্লাহ তিয়ে বন্দার বান্দি ভাই যদি গিল চাই বেগিন আয় আল্লাহ পাকে বেগিন পূরণ করে দিও মহান সুবহানাল্লাহ আজি আরেন করি নসাই এরপরে মানুষই বাজেতে নামাজের পরে কি এর হরব বেগুন তো হইনা ফেললেন কি এর পরে নামাজের পরে যাইতে আল্লাহর হাসে বন্দাই ভাই তওবা করে কি করে তওবা করে আল্লাহ বন্দা এবার তওবারে কবুল করিয়ে রে দুনিয়া যেদিন আসিল ইল্লা করিয়ে রে নিষ্পাপ আল্লাহ এবারে বানাই দে হন সুবহানাল্লাহ এখন তো প্রশ্ন হইতে পারে হুজুরিয়া হরে ভাইন ইয়ার হলো সালাম আর এলাকার ফুয়াজে টিয়া লয়ে রে আর দুকাতি সঙ্গে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারল হদ দিকে আল্লাহ পাকে ডাকিও রে কি হর হই পারন নে তুবু তোমারা তওবা করো হার হাসে তওবা করিবা ইহান তোমারা তো প্রশ্ন বদে আল্লাহ আয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দি আয় আল্লাহ পাক কই দি ইলাল্লাহ আয় আল্লাহর হাসে তোরা তওবা করো আয় আল্লাহর হাসে তোরা তওবা করো আল্লাহ পাকের হাসে তওবা করলে কি হইব ইয়ানো আল্লাহ পাক রব্বুল আলামিন হই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের শেষ অংশ হদ দেখি তাওবাতান নাসুহা দুনিয়াটা ছেড়ে দিয়া জিল্লা পবিত্র আসিলা কোরআন আসিল ও বান্দা ও বান্দি দুনিয়া তোরা তওবা করার সাথে সাথে আয় আল্লাহ পাকে তোমারে ইল্লা করিয়ে পবিত্র করে দিও মহান সুবহানাল্লাহ এত বড় খুশির হাতার আছে না এখন আমরা হই পারন হুজুর সময় সংক্ষিপ্ত বিষয় দোয়া সময় এলে বাও হুজুর রাতিয়া কি গজ্জম রাতিয়া তো নামাজ দোয়া কিচ্ছু নাই ও মুসলমান ভালো করে খেয়াল করুন পাঁচ ওয়াক্ত নামাজ যদি রাতিয়া ঘুমজাত হয় সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ করে এই সওয়াব দান করে দিব সুবহানাল্লাহ না হুজুরিন কুল্লা করিয়ে গইলে সারা রাত নফল ইবাদতের সওয়াব দিব দে এডোতে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানা করিব এতলাই তো অনরার সম্বন্ধে রাসূলের হাদিস উগ্গবজিমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর রাসূলের সুন্নতের উপর চলিব যে ভাই আল্লাহর রাসূলের সুন্নতের মুহাব্বত করিব আর হতা নয় বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার এই মানুষ এবারে আল্লাহ পাক রব্বুল আলামিনে আর মরাতি আর সাথে জান্নাতত স্থান করে দিব হন সুবহানাল্লাহ এখন রাতে ঘুম দিলে সারা রাত নফল ইবাদত সওয়াব পাবেন কেন গরিব যদি হন মানুষ বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানিয়ে শুয়ে দেয় আর ইন্দি ইশারার নামাজ পড়ে দেয় রাসূলের সুন্নাত মানিয়ে ইশারার নামাজ পড়ি যদি রাসূলের সুন্নাত মানিয়ে শুয়ে দেয় আর ইন্দি আল্লাহু আকবার ধ্বনি শোনানোর পরে আল্লাহর বড়ত্বর ধ্বনি ফজরের নামাজ আল্লাহ শোনানোর পরে মানুষিবা যদি ঘুমতুন উড়ি উজু করে দেয় সাথে সাথে ইশারার পরে হানাপিনায় ঘুমজনের পরে তুন ফজরত উড়ন পর্যন্ত যদি দিন সময় ঘুমের ভিতরে গিয়ে
প্রত্যেক কান সময় আল্লাহ পাক সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। আমলের হতাশাত হইয়ে বললা হয়ে দুই এক কান আমলের হতাশার হয়ে দি। ও মুসলমান, একেবারে সহজ আমল। দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত বিসমিল্লাহ পরিবারে। ও মুসলমান, আয়ের দন তো বিসমিল্লাহ বেগুন জানি। হন মুসলমান যদি গুম যাবে সব যদি 21 বার বিসমিল্লাহ পড়া হয় বার বেগুন তো হওয়া পরিব বা হয় বার 21 বার যদি হন মুসলমান বান্দার বান্দি যদি 21 বার বিসমিল্লাহ পড়ি গুম যাইত ফাজ্জে দয়, যে দুগুণ নিয়াস লইব, যে দুগুণ নিয়াস ফালাইব, প্রত্যেক গণ নিয়াসের বিনিময়ে, নিঃশ্বাসের বিনিময়ে, এই হাওয়া ইনের বিনিময়ে, নিয়াসের বিনিময়ে, নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু লইব দিবা ন, শুধু ফালাইব দিবা ন, লইব দিবার বিনিময়েও, ফালাইব দিবার বিনিময়েও, প্রত্যেক গর বিনিময়ে আল্লাহ পাক বান্দার বান্দিরে সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, হইলাম দে বিসমিল্লাহ হয়বার অভাব। ও মুসলমান, আজি এই দুলাজার বাজারত যেটু গুণ ফলাড়ে প্রত্যেক ফল তো বালা জিনিস সন্ধান চিনে আছে। আইয়ের দনে জান্নাত তুনে তো দূরে কে আল্লাহ গিয়ে গই, নামাজ কে আল্লাহ সারে দি, আল্লাহর রাসূলের সুন্নত কে আল্লাহ সারে দি, ফল হলে পর্যন্ত আজি আয়ের দনে দেমাগর বালা নলেজর দাবি করি, আশরাফুল মখলুকাত হিসেবে দাবি করি, কিন্তু আয়ের দনে তো আল্লাহর হুকুম না মানি, রাসূলের সুন্নত আয়ের দনে না মানি। এই ফল তো বালা চিনে আয়ের দনে জান্নাত যে বললাই সুনার কামলের হতা শিখুন। ও মুসলমান, ভালো করে খেয়াল করুন। অনেক দায়িত্ব নামাজি অনেকে কিন্তু হতা হইত না পারি, অন দিনত মারা যাই পারন, আয়ও দিনত মারা যাই পারি, অন রাতিয়া মারা যাই পারন, আয়ও রাতিয়া মারা যাই পারি, কিন্তু দিনত মারা যাইলেও রাতিয়া মারা যাইলেও আল্লাহ পাক শুধু মৌতানরে মৃত্যু গানরে জান্নাতুল্লাহ বলে শুধু বান্দা রাখে। এই দুয়াইবা যদি কোনো বান্দার বান্দি ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, এই দিনে যদি 14 বার পরিবারে দেয়, ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে যদি আবারও 7 বার পরিবার্যে দেয়, আয়ও জানি অন জানন শুধু মুখস্থ গান করা দিয়া পরে দে, মনত করা দিয়া পরে দে, বেকুন একটা হন না বা আল্লাহুম্মা, বেকুন একটা হন না মুহাব্বুল্লাহ হন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর পারি দেন না সুবহানাল্লাহ। এই দুয়াইবা যদি অনেকে এখন বান্দার বান্দিয়ে ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার যদি পরিবারে দেয়, দিনত মারা যাইলেও রাতিয়া মারা যাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিনে মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইবাল্লাই জান্নাতের দরজা খুলে রাখবে। হন সুবহানাল্লাহ। এত বড় খুশির হতার আছে না? ইয়া হুয়া না এদে দুইয়ান আমল হুয়া দুইয়ান। 1 নম্বর বিসমিল্লাহ, 2 নম্বর আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, উবা হইলাম দে রাতটা গুম যাবে 21 বার। আর 2-1 কান হতে চাইলাম দে 5 ওয়াক্ত নামাজ 5 টান হতে চাইলাম। ইতারা যদি আবার মহব্বত করি দাওয়াত দে এলাকার পয়সা পা, ইনশাআল্লাহ আগামী বছর আবারও হইব। এর দাওয়াত দেনও সন্দেহ আছে, কে হয় পারেন না। ইয়া যদি অনেকে দূরত্ব পাইলে আসর গুণের দাওয়াত ন দে, ও সরব তো অন্য হইবলা নবজন এত লাই যদি তার এলাকার বাইল এসব কত মহব্বত ধরে আশা করি দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আর আমরা বেগুনের 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাতে ঘুম যাবে 21 বার বিসমিল্লাহ করি, সুন্নতের পাবন্দি করি, আর ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার এই দোয়া করি। জিন্দেগি আড়াইগো তৌফিক দান করে খন আমিন। ইতারা যে হয়ে আমল ঈমান আমলর বিষয় হতা হইব আল্লাহ আরে আমরা বেকুরে ঈমান ঠিক রাখি, আল্লাহর ফরজিয়াত রাসূলের সুন্নাহ মত জীবন হারে আল্লাহ তৌফিক দান করে খন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।